রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে পুলিশের সাথে ছিল আওয়ামী লীগের ক্যাডাররা। শিক্ষার্থীদের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া ছিলেন ভিসির পেটোয়া বাহিনীর প্রধান। হেলমেট পরে নিরীহ ছাত্রদের উপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। আবু সাইদ সহ অন্যদের হত্যার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থী সহ সমাজবিজ্ঞানীদের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে ঝড় ওঠে রংপুরে। ছাত্র জনতা মিছিল নিয়ে জড়ো হয় নগরীর পার্কের মোড়ে। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি দমাতে পুলিশের সাথে হেলমেট পরে অস্ত্র নিয়ে মাঠে নামেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া সহ স্বৈরশাসকের গুন্ডা বাহিনী। পুলিশ ছাত্রলীগ দমন পীড়নের মধ্যে আরও ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। কয়েক ঘন্টা ধরে চলে সংঘর্ষ। শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাস হয়ে ওঠে সন্ত্রাসীদের অভয়ারণ্য। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে না দাঁড়িয়ে মদদ দেয় সন্ত্রাসীদের। আহত হন বহু শিক্ষার্থী। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছাত্রলীগের সাথে আপনার পলিটিক্সের সাথে জড়িত আছে, তারাই হচ্ছে আপনার হেলমেট বা বিভিন্ন ধারালো অস্ত্র, আপনার রামদা থেকে শুরু করে হকি স্টিক নিয়ে সাধারণ শিক্ষার্থীদের হামলা করার জন্য তারা আসে। কতিপয় শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং কর্মচারী যারা ছিল, তারা আমাদের বিরুদ্ধে গিয়ে তারা আমাদের উপর আক্রমণ করেছে। যেখানে তারা আমাদের সেভ করবে, তারা আমাদের সেভ না করে তারা সম্পূর্ণভাবে ছাত্রবিরোধী যে কার্যক্রম তারা পরিচালনা করেছে। ওই দিন যদি স্যাররা আমাদের পক্ষে থাকতো আর স্যাররা যদি আমাদের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতো, তাহলে হয়তো আমরা আবু সাইদ ভাইকে হারাতাম না। সাধারণ শিক্ষার্থীদের পাশে না থেকে ক্ষমতার মোহে ক্যাডারদের পক্ষ নেয়া ভিসি সহ মুখোশধারীদের বিচারের দাবি জানিয়েছেন সচেতনরা। যখন গুলিটা হয়, তার পাশে হেলমেট পরা 2 বা 3 শিক্ষক ছিলেন। এই শিক্ষকরা কারা? আপনারা পুলিশের পাশে গিয়ে কি আশ্রয় নিয়েছিলেন, নাকি ছাত্রকে রক্ষা করবার জন্য পুলিশের পাশে গিয়েছিলেন, নাকি অন্য কোনো প্রশ্নবোধক চিহ্ন এখানে কি এসে দাঁড়ায় না? রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। দেশের শিক্ষাঙ্গনগুলোতে আর কোনো হেলমেট বাহিনী দেখতে চায় না তারা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই 1 নম্বর গেটে আওয়ামী ক্যাডাররা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল। আর এতেই ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।